নমস্কার বন্ধুরা, নন্দিতাস ওয়ার্ল্ডে সবাইকে সুস্বাগত। আবারও আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। একঘেয়ে ধোকা বা পনির খেয়ে অনেকেই বিরক্ত হয়ে গেছেন, তাই আজকে আমি একটা খুব সহজ পদ্ধতিতে সয়াবিনের মুইঠা করে দেখাচ্ছি। তার জন্য এখানে আমি সয়াবিন নিয়েছি, সেটা ভাপিয়ে জলটা ফেলে দিয়ে চিপে আমি এখানে মিক্সিতে এটা গ্রাইন্ড করে নিলাম। আর এখানে নিয়েছি আমি ছোলার ডাল 100, সেটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাও আমি মিক্সিতে একটু বেটে নিলাম। এইগুলো একসাথে আমি এবার মেখে নেব। আপনারা এখানে ছোলার ডালের বদলে বেসনও ব্যবহার করতে পারেন। এবার দেখবেন যে কতটা বেসন লাগছে, সেই অনুপাতে যখন দেখবেন হাতে মুঠো হচ্ছে সেই অতটাই অবধি দেবেন। এখানে আমি ছোলার ডালটা মেখে নিলাম শুকনো করে, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে আমি সর্ষের তেলে মুইঠাগুলো আস্তে আস্তে ভেজে নেব। এগুলো এমনিও খাওয়া যায়, কিন্তু এটা দিয়ে আমি আজকে একটা তরকারি করে দেখাচ্ছি। এখানে আদা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়ে আমি একটা পেস্ট গুলে নিলাম। ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি এখানে জিরে, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়নে আর দেব আমি একটু হিং। ফোড়নের ভালো গন্ধ বেরোলে এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আলুটা আগেও ভেজে নিতে পারেন, আমি একেবারেই করছি। এখানে আমি 4টে আলু নিয়েছি। এবারে যে পেস্টটা আমি আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি পেস্টটা গুলে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে এটা কষতে থাকবো ভালো করে। এটা একটু কষা হয়ে গেলে যখন দেখবেন তেল ছাড়ছে, এখানে আমি এবার একটু কাশ্মীরি লঙ্কার ব্যবহার করব, জাস্ট কালারের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে খুব সুন্দর একটা কালার আসে। এটা অপশনাল, আপনারা ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। এখানটায় ভালো করে আলুটা আরও 2-3 মিনিট ধরে কষে নুন আর পরিমাণ মতো আমি এখানে মিষ্টিটা দেব। এবার আমি নেড়ে নিচ্ছি। তারপর আমি যে গরম জলটা করে রেখেছি সেটা এখানে আমি দিয়ে দেব। ভালো করে ফুটে উঠলে আমি এখানে একটু মিষ্টি দেব। দেখুন, নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে কিন্তু ব্যালেন্স হয় না। আমি এখানে টমেটোর ব্যবহার করিনি, টমেটোটা আমার ছিল না, আপনারা টমেটো থাকলে অবশ্যই দেবেন। আলুটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। আমি 5 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখুন। এইবার আমি মুইঠাগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেব। মুইঠাগুলো কিন্তু অনেকটাই জল টেনে নেবে, আপনারা সেইভাবেই জলটা ব্যবহার করবেন। এখানে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে এই নিরামিষ তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার করবেন। এরপরে আমি লাস্টে ঘি গরম মশলা দিয়ে তরকারিটা বন্ধ করে দেব। যদি একটা লাইক করলে আপনাদের তো কোনো ক্ষতি হবে না, নিশ্চয় একটা লাইক করলে খুবই